আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর এবং সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামে রিজিকের বিধান। রিজিক এটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আল্লাহ বলেছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। ভূমণ্ডল এবং নবমণ্ডলের রিজিকের চাবিকাঠি আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। কাউরে কম, কাউরে বেশি, সব কিছু আমি দেই। রিজিকের ভাণ্ডারের চাবি আল্লাহ তাআলা পৃথিবীর কারো হাতে তুলে দেননি, তিনি তার কাছে রেখেছেন। অন্যত্র বলেছেন যে আমি বনি আদমকে পৃথিবীর সমস্ত ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। পৃথিবীতে মানুষকে সমস্ত সৃষ্টির মাঝে সেরা করেছি, জলে স্থলে চলাচলের বাহন দিয়েছি এবং পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্র রিজিক আমি তাদেরকে দিয়েছি। এই রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। রিজিকের মালিক হলেন আল্লাহ তাআলা। তো রিজিক বলতে আমরা শুধু অর্থ সম্পদ বা খাদ্যকে বুঝে থাকি, আসলে বিষয়টি এমন নয়। বরং মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব কিছু, সুস্বাস্থ্য, জ্ঞান, সৎ সন্তান, আল্লাহর রহমত এবং এর অন্তর্ভুক্ত, আল্লাহর রহমতও এই রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। ইসলামের মৌলিক বিধান অনুযায়ী প্রতিটি প্রাণীর রিজিক আল্লাহ কর্তৃক নির্ধারিত, পূর্ব নির্ধারিত এবং তা হালাল উপায়ে অন্বেষণ করা প্রত্যেকের জন্য ফরজ। আল্লাহ তাআলা তিনি রিজিক দেন। তিনি বলেছেন, পৃথিবীতে বিচরণশীল প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব তার কাঁধে তিনি নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সমস্ত পৃথিবীর সমস্ত রিজিকের, প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহ তার কাঁধে নিয়েছেন। জলে এবং তাদের স্থায়ী অস্থায়ী ঠিকানা সম্পর্কে তিনি জানেন। রিজিক দিয়ে থাকেন আল্লাহ তাআলা। প্রত্যেকের রিজিক মেপে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা, তাই কারো রিজিক অন্য কেউ কেড়ে নিতে পারে না। ইসলামে হালাল, বৈধ এবং পবিত্র উপায়ে জীবিকা নির্বাহ করা অত্যন্ত কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। হালাল পথে উপার্জন সম্পদ পরকালের শান্তির কারণ হয়, আর হারামভাবে, অসৎভাবে যদি কেউ চেষ্টা করে তাহলে অর্জন করে, সেটা পরকালে তার জন্য কষ্টের কারণ হয়। হারাম পথে উপার্জিত সম্পদ পরকালে শাস্তির কারণ হয়। সৎ নিয়তে হালাল উপায়ে উপার্জনের জন্য চেষ্টা করা এবং পরিশ্রম করাও একটি ইবাদত। কোরআন হাদিসে রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল দিয়েছেন, যে কাজগুলো করলে রিজিক বৃদ্ধি পেয়ে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান এবং ধারণাতীত উৎস থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দেন। তাওবা করতে হবে আমাদের। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে রিজিকের দরজা উন্মুক্ত হয় এবং বৃষ্টি এবং সম্পদের মাধ্যমে সাহায্য করেন আল্লাহ তাআলা। পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে এবং তাদের সাহায্য করলে রিজিক এবং হায়াত বৃদ্ধি পায়। অভাবগ্রস্তদের দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাআলা বহুগুণে বাড়িয়ে দেন। প্রাপ্ত নিয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। তো আমরা আল্লাহর কাছে যে রিজিক পেয়েছি তার জন্য শুকরিয়া আদায় করব এবং যেটা আমরা পেয়েছি সেটা নিয়েই আমরা সন্তুষ্ট থাকব এবং আমরা সবসময় আমাদের নিচের মানুষগুলোর দিকে তাকাবো, আমাদের চেয়ে উপরের মানুষগুলোর দিকে নয়। অনেক মানুষ এমন আছে যে আল্লাহর কাছে হাত তুলে যে ভিক্ষে চাইবে, সেই চাওয়ার মতো দুটো হাতও নেই, অথচ আমরা নানান অভিযোগ করি। আল্লাহর রিজিক খেতে খেতে আমাদের চুল দাড়ি পেকে যায়, তবুও তার স্মরণে একটু জিহ্বাটা নড়ে না। এরকম মানুষ অনেক আছি আমরা।
আল্লাহ তাআলা আমাদের রিজিক দেন, তিনি রিজিকের মালিক। চলুন বিষয়টি নিয়ে কথা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মহতারাম। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক ভূমিকাতে খুব চমৎকারভাবে বললেন, এবং আমার বিজ্ঞ শ্রোতা মণ্ডলী এবং দর্শক মণ্ডলী আমার মনে হয় আপনার এই ভূমিকা থেকে অনেক উপকৃত হয়েছে, এবং আজকের মূল বিষয়টা সম্পর্কে তারা একটা সম্যক ধারণা লাভ করতে সক্ষম হয়েছে। তবুও যেহেতু ইসলামী রিজিকের বিধান, এই নিয়ে দু একটি কথা বলবো। শুধু সম্পূরক কথাগুলো যেগুলো আপনি বলেছেন তার কাছ থেকে দু একটি কথা বাড়িয়ে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীর রিজিকের জিম্মাদার, যেটা আপনি বলেছেন, আল্লাহ তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতে সে কথাই বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল প্রাণীর রিজিকের জিম্মাদার এবং তার হাতে এটা তিনি রেখে দিয়েছেন। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, সৃজনকর্তা, লালনকর্তা, এবং সেই সাথে এটাও জানি তিনি আমাদের রিজিক দাতা। তিনি আমাদেরকে বিভিন্নভাবে রিজিক দিয়ে থাকেন, এবং আমরা আমাদের এই অগণিত নিয়ামতের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান যে নিয়ামতটি আল্লাহর কাছ থেকে পেয়ে থাকি সেটা হলো আমাদের রিজিক। একটু দেখেন, মানুষ পৃথিবীতে যত কাজ করছে তার মূলে কিন্তু রিজিক। কেন করছো? চাকরি করছো কেন? একটু ভালো থাকার জন্য। বাচ্চা কাচ্চা আছে, তাদের লেখাপড়া, এদের ভরণ পোষণ ইত্যাদির জন্য। ব্যবসা করছো কেন? এই কথাগুলোই বলবে। তার মানে সুতরাং সার্বিকভাবে আমরা যেটা বুঝি সেটা হলো রিজিক হলো আল্লাহর পক্ষ থেকে যেই নেয়ামতটি পেরে একজন মানুষ তার সংসার জীবনটাকে সুন্দর করতে পারে, নিজে খেয়ে পরে বাঁচতে পারে এবং পারিপার্শ্বিক মানুষগুলোকে সহযোগিতা করতে পারে, সেটাই হলো রিজিক। এবং সে কারণেই রিজিককে আমরা শুধু যে খাদ্য এটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, বরং আমাদের আরও যে সমস্ত বিষয়গুলো আছে, আপনিও বলেছেন যে রিজিকের মধ্যে আমাদের সুস্থতা আছে। কাউকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন শেখার সুযোগ দিলেন, সেটাও তার রিজিক। কাউকে সুন্দর একটা পরিবার দিলেন, সেটাও তার রিজিক। একটা ভালো ছেলে দিলেন, নয়ন জোড়ানো চক্ষু, যে কুররাত আয়ুন, এরকম একটা সন্তান দিলেন, স্ত্রী দিলেন, এটাও কিন্তু তার জন্য রিজিক। তাহলে রিজিকের ভেরিয়েশন আছে, এবং এই রিজিক প্রাপ্তির পর মানুষের জন্য সবচেয়ে বড় যে কাজটা সেটা হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এই ক্ষেত্রে আমরা রিজিক, আপনি যেটা বললেন যে রিজিক আপনি যে ওইটাই হবে যে রিজিকটা আপনি খাওয়ার পর এটার দ্বারা কোনো নোকসানই হবে না। আপনি খাদ্য খাচ্ছেন, আপনার শরীর পুষ্ট হচ্ছে, কিন্তু এমন খাদ্য খাবেন না যেই খাদ্য দ্বারা আপনার শরীরের ক্ষতি হচ্ছে। এটাই আল্লাহ কিন্তু হারাম করে দিয়েছেন। যেমন মদ্যপান করা, বিড়ি সিগারেট খাওয়া, এরপরে বিভিন্ন রকমের হারাম বস্তু খাওয়া, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এবং স্পষ্ট করে কোরআন কারীমের অসংখ্য জায়গাতে বলেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে তোমরা জমিন থেকে উৎপন্ন হালাল বস্তু খাও। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, শুধু তাই না, নবীদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা সৎকর্ম করতে বলেছেন, তবে তার আগে শর্ত দিয়েছেন যে তোমরা পবিত্র বস্তু খাও। তার মানে আপনার হালাল উপার্জনটা হলো খুবই ইম্পর্টেন্ট। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, কপালে দাগ ফেলে দিয়েছেন, কিন্তু উপার্জনটা হালাল নয়, আপনার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমাদের ডেস্টিনেশনটা কি, আমাদের টার্গেট গোলটা কি? টার্গেট গোলটা হলো জান্নাতে যাওয়া। আপনার জান্নাতে যাওয়ার রাস্তাটা হারাম হয়ে যাবে, আল্লাহ তাআলা হারাম করে দিবেন যদি আপনার উপার্জনটা হারাম হয়। সুতরাং আপনাকে সদা সর্বদা হালাল পথেই থাকতে হবে। আর আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি পার্থিব জীবনে মানুষের জন্য তার রিজিককে বন্টন করে দিয়েছি। এই জন্য একটা প্রবাদই আছে, আর রিজকু মাকসুম, রিজিক বন্টিত, অনেক সন্দেহের অবকাশ নেই। তা আল্লাহ যেহেতু জমিনের মধ্যে রিজিক ছড়িয়ে রেখেছেন, মানুষকে সেটা প্রাপ্তির জন্য বলে দিয়েছেন, সুতরাং প্রত্যেকটি মানুষের কর্ম হলো, প্রত্যেকটি মানুষের ডিউটি হলো আল্লাহর কাছ থেকে সেই রিজিকটা পাওয়ার জন্য প্রচেষ্টা চালানো। আপনি দেখেন সূরা জুমার মধ্যে আল্লাহ কিন্তু এটাকে আরও স্পষ্ট করছেন। কি বলেছেন? ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই অবতাগু মানে অনুসন্ধান করা, মিন ফাদলিল্লাহ মানে আল্লাহর ফজল ও করম থেকে রিজিক অন্বেষণ করার কথা বলেছেন। তার মানে আপনি নামাজ পড়ে মসজিদে বসে থাকবেন, জিকির করবেন, এটি জিকির করাটাও আল্লাহ ওই সময় আর আপনার জন্য ম্যান্ডেটরি করেন নাই। ওই সময় ম্যান্ডেটরি করেছেন যে আপনার অধীনস্থ যে সমস্ত মানুষগুলো আছে, এই মানুষগুলোর জন্য আপনি রিজিকের ব্যবস্থা করেন, জমিনে ছড়িয়ে পড়েন। এটা আল্লাহর নির্দেশ। তো আল্লাহর নির্দেশ অনুসারে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক অন্বেষণ করা হলো একটা
বিধি বিধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ রোজা যেরকম ফরজ করেছেন, ঠিক তেমনি ফরজ করেছেন আমাদের উপার্জনটাকে হালাল করা। তলাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। আপনি হারাম উপার্জন করবেন, এটা কিন্তু ফরজ না। হারাম উপার্জন না করে হালালিয়তের দিকে থাকা এবং হালাল উপার্জন করা, এটা হলো ফরজ কাজ। এই জন্য আল্লাহ তাআলা যেখানে দেখবেন রিজিকের কথা বলেছেন, সেখানে কিন্তু ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো বলেছেন। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করে বলেছেন। যেমন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি সফলতা পেতে চাও তা আল্লাহকে স্মরণ করো। তা কেন কথাটা বললেন এই কারণে, কারণ উপার্জন করতে গিয়ে মানুষ তখন আর ভালো মন্দ তারতম্য করার চেষ্টা করে না, হালাল হারাম বোঝার চেষ্টা করে না। অথচ আল্লাহ রাসূল বলেছেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। তোমার ফরজ ইবাদত নামাজ রোজার পর আরেকটা ফরজ কাজ হলো হালাল উপার্জন করা। আরও স্পষ্ট করে নবীজি বলেছেন যে তলাবুর রিজকের হালাল ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। বলছেন প্রত্যেকটি মুসলমান নর নারীর উপর রিজিক, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। তাহলে আমার রিজিক হলো আমি উপার্জন করব, আমি অনুসন্ধান করব, আমি প্রত্যাশা করব, কিন্তু করব কি হালালটা করব, হারামটা নয়। কারণ ওইটা আমার রিজিক নয় যে রিজিক আমার জন্য নোকসানিয়ত নিয়ে আসে। কেমন নোকসানিয়ত? আপনি উপার্জন করেছেন, যেই উপার্জনের জন্য কাল কিয়ামতের মাঠে আপনাকে শাস্তি পেতে হবে, এটা আপনার জন্য রিজিক নয়, বরং এটার জন্য জাহান্নামের একটা পথকে ত্বরান্বিত করা। এই কাজটা আমরা করব না। আল্লাহর এই রিজিকের বিধানের মধ্যে সেটা আল্লাহ রাখেন নাই। সুতরাং হারাম বস্তু কখনো রিজিক হতে পারে না। আপনি হয়তো ভাববেন যে চুরি করে খাওয়া, ঘুষ খাওয়া বা অন্যভাবে খাওয়া, আমি উপার্জন করতেছি, এটা আমার রিজিক না, এটা কখনো রিজিক হতে পারে না। এবং সেই পথে যেতেও নিষেধ করা হয়েছে। কারণ আপনি পরকালীন জীবনে যেই কাজটা করলে শাস্তির সম্মুখীন হবেন, সেটা কখনো আল্লাহ আপনার জন্য ম্যান্ডেটরি করেন নাই, আপনার জন্য বাধ্যতামূলক করেন নাই। এখন আমাদের যে আকীদায় বিশ্বাসটা থাকতে হবে রিজিকের প্রতি, সেটা হলো এই যে আমাদের একমাত্র রিজিকদাতা হলো আল্লাহ তাআলা। অন্য কোনো কারো মাধ্যমে আমরা রিজিক পাবো না, আনবো না। এই জন্য আল্লাহ কি বলেছেন? আমাদেরকে তারই ইবাদত করতে বলেছেন, তারই সাহায্য চাইতে বলেছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমি একমাত্র তোমারই ইবাদত করি, দাসত্ব করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এই জন্য পৃথিবীর কোনো মানুষ যখন অন্যের কাছে দ্বারস্থ হয়, আল্লাহ তখন খুব গোস্বা হন যে রিজিকদাতা হলাম আমি, আমার কাছে না চেয়ে বান্দা অন্যের কাছে চাচ্ছে। তখন আল্লাহ তাআলা খুব নাখোশ হন। কারণ আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাফিক্কিহীন। তো পৃথিবীর সমস্ত মানুষ কারো না কারো মুখাফিক্কি, কিন্তু একমাত্র মুখাফিক্কিহীন যিনি, তিনি হলেন আল্লাহ তাআলা। অতএব আমরা যদি চাই তাহলে মুখাফিক্কিহীন আল্লাহর কাছেই চাইব। এই জন্য কবি আবুল আওয়াস অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন, লাউলাম তাকুন লিল্লাহি মুত্তাহিমান লাম তামসি মুহতাজান ইলা আহাদিন। তুমি যদি আল্লাহর প্রতি সন্দিহান না হতে, তাহলে তুমি কখনো অন্যের মুখাফিক্কি হতে না। আমরা অন্যের দ্বারস্থ হই, মসজিদে ঠিকই নামাজ পড়েছি, কিন্তু বেরিয়ে যাই যে অমুকের কাছে যাব, গেলে কিছু টাকা পাবো। আরে তুমি যার কাছে এতক্ষণ ছিলা, তার কাছেই তো টাকার অভাব নেই, অফুরন্ত টাকার ভাণ্ডার নিয়ে তিনি বসে আছেন। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা রিজিকদাতা এবং তিনি অত্যন্ত মহাপরাক্রমশালী। তিনি যদি দেন, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। এই ক্ষমতা তো একমাত্র নিরঙ্কুশ তারই আছে। অতএব তার কাছে যদি তুমি চাও, তুমি বিমুখ হবে না। এই জন্য প্রতি রাতেই কিন্তু আল্লাহ তাআলা ওই শেষ রজনীতে প্রথম আসমানে এসে বলেন, হাল মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আসো রিজিকের কষ্টে, আমার কাছে বলো, আমি তোমার রিজিকের কষ্ট দূর করে দেব। এই যে রিজিকের কষ্ট দূর করে দেব, এই রিজিক শুধু খাদ্য এমনটি না, বরং সম্মানের অভাব আছে, তার কাছে বলো। তুমি অসুস্থ আছো, তার কাছে সুস্থতা কামনা করো। তুমি যত রকমের সমস্যার মধ্যে আছো, সমস্ত সমস্যাগুলোকে তার সামনে উপস্থাপন করে তার কাছেই মুক্তি চাও, তিনি তোমাকে মুক্তি দেবেন। এবং তিনি যখন মুক্তি দিবেন, পৃথিবীর কোনো শক্তি তোমার কোনো সেই মুক্তি রোধ করতে পারবে না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ সেই অফুরন্ত নিয়ামতের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করা। ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাটি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তিনি যদি রিজিক দেন, তাহলে সেই রিজিক কেউ ঠেকাতে পারে না এবং এমনভাবেই দিতে পারেন যেটা কেউ কল্পনাও করতে পারে না। আমরা অনেক ছুটাছুটি করি পাওয়ার জন্য, কিন্তু দেখা যায় কেউ সারাদিন ছুটো পয়সা কামাতে পারে না, আর কেউ অল্প কষ্ট করে অনেক কামাইতে পারে। কারণ এটা হলো টোটালি নির্ভর করে আল্লাহ তাআলা তাকে কীভাবে দিচ্ছেন, কীভাবে দিবেন, এবং তিনি যিনি চাচ্ছেন তিনি কীভাবে চাচ্ছেন।
এই জন্য আল্লাহ যে রিজিকের জিম্মাদার, এই বিষয়টি আমরা অনেক ইতিহাসে অনেক জায়গায় দেখেছি। এমনকি হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যে চেয়েছিলেন সমস্ত প্রাণীকুলকে একবেলা খাওয়ানোর, এখানে কিন্তু আল্লাহ তাকে বলেছিলেন যে সুলাইমান, এটা তোমার কাজ না, এটা আমার কাজ। বলে আল্লাহ, আমারও তো একটা কৃতজ্ঞতা বোধ আছে, তুমি সারা জাহানের পৃথিবীর বাদশা বানালে আমাকে, তুমি সারা বছর খাওয়াবে, আমি একবেলাও খাওয়াতে পারবো না? আল্লাহ বলে না, এটা তোমার না। তারপরে তিনি যখন বায়না করলেন, আল্লাহ বলেন ঠিক আছে, ব্যবস্থা করো। তিনি জিন জাতি তার বসেছিল, অসংখ্য জিন দ্বারা তিনি পাক করালেন। 40 দিন পর্যন্ত ক্রমাগত পাক করে হাজার হাজার ডেক খাদ্য তিনি উপস্থিত করলেন। যখন সব পাক করা শেষ হয়ে গেল, বললেন খাওয়াবেন। আল্লাহ একটা মাছকে পাঠিয়ে দিলেন এবং বললেন, হে সুলাইমান, আমি যখন ওই মাছটাকে এসে বলল আমি হা করে থাকবো, যতক্ষণ মতো হা করে থাকি তুমি বুঝবে যে আমার পেট ভরে নেই। তার এই 40 দিনের ক্রমাগত পাক করা সমস্ত খাদ্য যখন ঢেলে দেওয়ার পরও মাছ যখন হা করে থাকলো, তখন তিনি সিজদায় লুটিয়ে পড়লেন যে আল্লাহ, তুমি ঠিকই বলেছ, এটা যার কাছ তাকেই সাজে, অন্য গেলে লাঠি বাজে। আমার কাছ তো এই প্রাণীদের রিজিক দেওয়ার মতো না, সুতরাং আমি যা করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। তো এই যে আল্লাহ রিজিকের জিম্মাদার, আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আমরা একমাত্র আল্লাহ তাআলা আমাদের রিজিকের জিম্মাদার। এই জন্য সূরা জারিয়াত আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাহু ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ রিজিকদাতা এবং তিনি সকল শক্তির আধার এবং তিনি মহাপরাক্রম। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একমাত্র সেই রিজিকদাতার কাছ থেকে রিজিক চাইতে হবে। অন্য কারো দ্বারস্থ হয়ে আমি অপমানিত হব, লাঞ্ছিত হব। আল্লাহ আমাকে ইচ্ছে করে অপমানিত করবেন। যে আল্লাহ বলেন যে আমি এত শক্তির আধার, আমি তোমাকে সব দিতে পারি। আমার অফুরন্ত নিয়ামত আইন তাউদ্দু নিয়ামত আল্লাহ লা তুহসুহা, আমার নিয়ামত গুলি তুমি শেষ করতে পারবে না, অথচ আমার কাছে তুমি না চেয়ে অন্যর কাছে চাচ্ছ। আমার নিয়ামত তো তোমার কাছে প্রতিনিয়ত আছে। এই যে শ্বাস প্রশ্বাস টানতেছি আমরা, এই শ্বাস প্রশ্বাসটা যদি আমি একটু বন্ধ হয়ে যায়, দেখুন অনেকের সর্দি হয়, সর্দিটা যদি একটু বেশি ঘন হয়ে যায়, যখন প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস টানতে কষ্ট হয়, তখন তিনি বুঝেন যে এটা কত বড় একটা নিয়ামত। আর যদি কারো 2-3 মিনিট বন্ধ হয়ে যায়, তাহলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। অথচ আল্লাহ তাআলা প্রতি মিনিটের মধ্যে 28 থেকে 30 বার আমাদেরকে ছাড়তে এবং টানতে আমাদেরকে মহা সুযোগ দিয়েছেন। এবং শুধু তাই নয়, এই যে নিয়ামতের মধ্যে আমি যে কার্বন ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস ছেড়ে দিচ্ছি, এটাকে আবার অ্যাবজর্ব করার জন্য গাছগুলোকে রেডি করে রাখছেন, যে বিষাক্ত গ্যাসটা যেন এই পৃথিবীতে ছড়িয়ে না থাকে, কেউ না কেউ যেন এরা গ্রহণ করতে পারে, গাছকে সেই ব্যবস্থা করে রাখলেন। আবার গাছের নির্মল অক্সিজেন দিয়ে আমাকে আবার বাঁচার সুন্দর ব্যবস্থা করে রাখলেন। এই যে নেয়ামত, এই নেয়ামতকে যখন অকৃতজ্ঞতার সাথে দেখে বান্দা অন্যের দ্বারস্থ হয়, তখন আল্লাহ মহা রাগান্বিত হন, আল্লাহ অসন্তুষ্ট হন। এখন সেই কারণে আমাদের মনে রাখতে হবে যে আমরা আল্লাহর কাছে রিজিক চাইব, অন্য কারো কাছে চাইব না। 2 নম্বর যেটা, সেটা হলো রিজিক পূর্ব নির্ধারিত। এখানে 2টো হাদিস আছে। একটা হাদিস ছিল মুসলিম শরীফের 2643 নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাসূল বলছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টি যেমন 40 দিন মায়ের গর্ভে থাকে, তারপর পরিবর্তন শুরু হয়, 40 দিন পর তার সেটা লাল রক্ত জমাট বেঁধে সেটা ঝুলন্ত থাকে, তারপর 40 দিন পর সেকে গোশতের টুকরায় রূপান্তরিত হয়। তারপরে যখন আল্লাহ তাআলা হাড় চামড়া দিয়ে হাড়কে জোড়া দিয়ে দেন, তখন ফেরেশতা এসে ফু দিয়ে সেখানে রূহ ঢুকিয়ে দেয়, খালাকনাকুম সুম্মা খালাকনাকুম খালকান আখার। তো এই যে আল্লাহ তাআলা সৃষ্টির এই যে পর্যায়ক্রমে পরিবর্তন করছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে ওই ফেরেশতারা ওই গর্ভস্থ শিশুর ব্যাপারে 4টি বিষয় চূড়ান্তরূপ করেন, তার মধ্যে রিজিক, মৃত্যু, আমল, এগুলো তার থাকে। তার মানে রিজিকের ফয়সালা আল্লাহ আগেই করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে আমরা দেখেছি, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তার রিজিক সৃষ্টি করেছেন। অতএব রিজিক তো আমার আজকের সৃষ্ট নয়। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে যে রিজিকের ব্যবস্থা করেছেন, এটা যেমনিভাবে মানুষের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন, সুতরাং ওই নির্ধারিত রিজিক না পাওয়া পর্যন্ত কোন মানুষ পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে না। ওটা সে খেয়েই মৃত্যুবরণ করবে। আপনি দেখুন, আমেরিকান একজন বিজ্ঞানী 10টি এই ইঁদুরের উপরে সেই একটা এক্সামিন করলেন, এবং সে এক্সামিনার করে তিনি 10টা ইঁদুরকে ভালো খাদ্য দিলেন আর 10টা ইঁদুরকে কম খাদ্য দিলেন। দেখা গেলো যে ইঁদুরগুলো বেশি খাদ্য খেলে সেগুলো কম বাঁচছে, আর যেগুলো কম খাদ্য খেয়েছে সেগুলো বেশি দিন বাঁচছে। তার মানে তার রিজিক রয়ে গেছে, রিজিকটা শেষ না করা পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। এই জন্য আমরা অনেক সময় ফাস্টিংয়ের ব্যাপার বা রোজার ব্যাপারে বলে থাকি, যদি মানুষ মাঝে মধ্যে রোজা রাখে, সিয়াম সাধনার মাস মাহে রমজান, এরপরও যদি সে রোজা রাখে, এটা তার শরীরের জন্য অত্যন্ত উপকারী। তো
তো যাই হোক, তো এই জন্যে পূর্ব নির্ধারিত এবং আমরা যেই নির্ধারিত রিজিক এটা আমরা অবশ্যই পাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সুনান ইবনে মাজার 2144 নম্বর হাদিসে নবীজি বলছেন যে হে লোক সকল, আল্লাহকে ভয় করো এবং উত্তম ও ভারসাম্য পন্থায় রিজিক অন্বেষণ করো। তার মানে রিজিক যদি তুমি অন্বেষণ করতে যাও, তুমি অন্যায় পথ অবলম্বন করো না, তুমি সঠিক পন্থায় থেকে রিজিক অন্বেষণ করো। পৃথিবীতে বহু মানুষ আছেন যারা রিজিক অন্বেষণ করতে গিয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন এবং তিনি দুই হাতে কামানোর জন্য যত অবৈধ পন্থা আছে সেটা তিনি বাস্তবায়ন করার চেষ্টা করেন। কিন্তু একবার যদি তিনি ভাবতেন যে আর রিজক মাকসুম, রিজিক বন্টিত, আর নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে পার্থিব জীবনে আল্লাহ তাআলা আমার রিজিককে বন্টন করে রেখে দিয়েছেন, সুতরাং আমি শুধু অন্বেষণ করব সরল সঠিক পন্থায়, আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। এই জন্য পৃথিবীতে কোনো মানুষ যখন অন্যায়ভাবে সম্পদ অর্জন করে আর মনে মনে ভাবে বোধহয় এই কাজটা যদি আমি না করতাম আমার এই বাড়িটা হতো না, গাড়িটা হতো না, আমি এই ব্যাংক ব্যালেন্সের বিশাল বাড়া অট্টালিকা এটা হতো না, এটা আল্লাহর এই আকীদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। কারণ আল্লাহ তাআলা তোমার রিজিক তৈরি করেছেন, সেই রিজিক তোমার কাছে আসবেই। এখন তুমি যদি ধৈর্য ধারণ করতে না পারো, তাড়াহুড়ো করে তুমি যদি সেই রিজিক পাওয়ার জন্য তুমি যদি অন্যায় পথ অবলম্বন করো, তাহলে তোমার রিজিকই তোমার কাছে আসবে, হালালভাবে না এসে হারামভাবে আসবে। এই জন্য আমি পৃথিবীতে যারা ঘুষ খায় আমি তাদেরকে বলবো ঘুষ খাবেন না। যে ঘুষ খেয়ে যে টাকাটা অর্জন করতে চান এই টাকাটা আপনারই টাকা, আপনি ঘুষ খেয়ে আনার কারণে, ধৈর্য না ধরার কারণে আপনার টাকাই আপনার কাছে আসছে, কিন্তু হালালভাবে না এসে হারামভাবে আসছে। কেন এই হারাম উপার্জন করে জাহান্নামী হবেন? বরং একটু ধৈর্য ধরুন, আল্লাহ তাআলা আপনার সম্পদ আপনাকেই দিবেন এবং আপনার সম্পদ আপনার কাছে না আসা পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন না। তো যাই হোক, তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো প্রাণী তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণরূপে গ্রহণ না করে কখনোই সে মৃত্যুবরণ করবে না, যদিও রিজিক লাভ করাটা বিলম্ব হয়। সুতরাং আল্লাহকে ভয় করো ও ভারসাম্যপূর্ণ পন্থায় রিজিক তালাশ করো, যা শরীয়তে হালাল তা গ্রহণ করো, হারাম পরিত্যাগ করো। সুনানে ইবনে মাজাহ। তো যাই হোক, এই হাদিস আমাদেরকে যেটা বলে যে রিজিক আল্লাহ তাআলা বরাদ্দ এবং সেটা অবশ্যই আসবে, এটার জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা তোমার জন্য করাটা খুব জরুরি। আর রিজিক সংক্রান্ত আকীদার মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হলো আমরা মনে করব যে আকীদা লালনের ফলাফল হলো আল্লাহর প্রতি মহব্বত বৃদ্ধি পাবে। আমি যদি আল্লাহ রিজিক দিয়েছেন, আপনি সাথে সাথে মনটা ভরে যাবে, অনেকগুলো পয়সা কোনোখান থেকে চলে আসলো, কষ্ট করেছেন, আল্লাহ সেই ফলাফলটা দিয়েছে। তাতে কি হবে? যদি আপনি বলেন যে আমার জন্য নির্ধারিত ছিল, সেই নির্ধারিত রিজিকটা আমি পেয়েছি, হয়তো আমাকে কিছুদিন কষ্ট করতে হয়েছে, এই কারণে আপনার মহব্বতে প্রাণটা ভরে যাবে এবং আপনি আল্লাহর প্রতি খুব কী হবেন, একনিষ্ঠ হবেন। 2 নম্বর যে সেটা হলো যে আল্লাহ যে লোকমাটা আপনাকে দিয়েছেন একটা আল্লাহর বিশেষ দান। হায় রে, কত মানুষ তো না খেয়ে থাকে। আপনি একটু আগে বললেন যে আল্লাহর কাছে চাওয়ার মতো 2টো হাতও অনেকের নেই, তো সেই ব্যক্তিটিও তো আল্লাহর জমিনে আল্লাহর বান্দা। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে যে সমস্ত দিয়েছেন সেই বিষয়গুলো আপনি যদি পেয়ে যান সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং না পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করবেন, যাতে করে আল্লাহ তাআলার কাছ থেকে প্রাপ্ত রিজিক আপনি অর্জন করতে পারেন। আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন সেটা হলো এই, আপনি দেখবেন যে মানুষের যে তাড়াহুড়া, মানুষের যে এই বিব্রতকর অবস্থা, এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণীর নেই। আল্লাহ কিন্তু ইন জেনারেল বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে এই রিজিক নিয়ে খুব পেরেশান থাকে, তাড়াহুড়ায় থাকে। আচ্ছা, পৃথিবীর কোনো প্রাণী কি এ পর্যন্ত এই মিছিল করেছে, কোনো ধর্মঘট করেছে? কেউ করে নাই। কিন্তু আমরাই কিন্তু রিজিকের জন্য ধর্মঘট করি, মিছিল করি, আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমাদের খুব বেশি প্রয়োজন। দেখুন নবীজি কী বলছেন, লাউ আন্নাকুম ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র ইয়াগদু খামাসান ওয়া তারুহু বাত্তানান। এখন স্পষ্ট বলেছেন যে তুমি যদি আল্লাহর প্রতি প্রকৃত তাওয়াক্কুল করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে এমনভাবে রিজিক দিবেন যেমন পাখিকে রিজিক দিয়ে থাকেন। পাখিটি সকালবেলা খালি পেটে বুকানাঙ্গা বেরিয়ে যায় এবং বিকেলবেলা সেই পেট ভরে তার বাসায় ফিরে আসে। পৃথিবীর সব প্রাণীকে কিন্তু আল্লাহ এই ব্যবস্থা করে রেখে দিয়েছেন। তাদেরকে যদি আল্লাহ খাওয়াতে পারেন, আপনার মতো এই প্রাণী কতটুকু খান? আচ্ছা ধরুন কোটি কোটি বিলিয়ন ডলারের টাকার মালিক যেই মানুষগুলো আমাদের এই ব্যাংকগুলোকে লুট করে দিয়ে বিভিন্ন জায়গায় টাকা পাচার করেছে, তার পক্ষে কতটুকু খাওয়া সম্ভব? তিনি কি শূন্য খান? তিনি কি মণিমুক্তা খান? অসৎ পথে অর্জিত পয়সা প্রথমে রুটি মনে হলেও পরিশেষে পাথরে পরিণত হয়, খাওয়া যায় না। চমৎকার বলছেন। মানুষের দীর্ঘশ্বাস, মানুষের রক্ত মেশানো যে খাবার,
সেটা আসলে খাওয়া যায় না। জি তো এই জন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে যেটা আমার সেটা আসবেই, সুতরাং উপায় উপকরণ অবলম্বন করে ধৈর্য ধরতে হবে। তো যাই হোক, এই জন্য আমাদের বেশ কিছু টিপস আছে যেগুলো আল্লাহ এবং তার রাসূল আমাদের টিপস দিয়েছেন। সেই টিপসগুলো অবলম্বন করলে আমরা আমাদের রিজিক পেতে পারি, রিজিক বৃদ্ধি হতে পারে এবং রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দান করতে পারেন। তোর মধ্যে একটা একেবারে শেষ প্রান্তে যেমন তাহলে 30 সেকেন্ড হলো যে যেমন তাওয়াক্কুল করা, ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কেউ যদি তাওয়াক্কুল করে আল্লাহর প্রতি, আল্লাহ কিন্তু রাস্তা বের করে দিবেন। এবং ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে চিন্তাও করতে পারবে না যে কোন অঙ্গন থেকে কোনখান থেকে তার রিজিকটা চলে আসছে। 2 নম্বর যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, এটা কিন্তু আল্লাহ তাআলা ম্যান্ডেটরি করে দিয়েছেন। আমরা যেন তাদের প্রতি দয়াদ্র হই, তাহলে কিন্তু আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দিবেন। 3 নম্বর তওবা ইস্তেগফার করা। এই জন্য আল্লাহ কোরআন বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা। ইমদিদকুম আলাইহি বলছেন যে ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। স্পষ্ট করে বলেছেন তোমার সম্পদ, তোমার ধন সম্পদ, অর্থবিত্ত এবং সন্তান সন্ততি এগুলো আল্লাহ বাড়িয়ে দিবেন যদি ইস্তেগফার করতে পারো। এবং বেশি করে দান সদকা করা, এটাও কিন্তু আল্লাহ তাআলা বলেছেন দান সদকা করলে তার রিজিক বৃদ্ধি পায়। এরপর 5 নম্বর হলো সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। এই আমলটা আমরা করতে পারি, তাহলে রিজিক বাড়বে। কষ্টের মধ্যে আছি, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ তার টিপ দিয়েছেন, সূরা ওয়াকিয়া আমরা বেশি বেশি করে তেলাওয়াত করতে পারি। তারপর অনেকে কোরআনুল কারীমে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে বিয়ে করলেও কিন্তু রিজিক প্রশস্ত হয়। আল্লাহু আকবার। সূরা নূরের মধ্যে বলেছেন ইন ইয়াকুনু ফুকারা ইয়াগুনিহিমুল্লাহু মিন ফাদলি, বলছে তোমরা যদি গরিব হও তা আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন, তাহলে তোমরা বিয়ে করো। 5 নম্বর বলেছেন যে 6 নম্বর বলেছেন বেশি বেশি করে হজ উমরা করা। আল্লাহু আকবার। হজ উমরা করে কেউ গরিব হয়েছে এই নিদর্শন কেউ দেখাতে পারবে না। বহু লোক সব নিঃস্ব এক শেষ করে দিয়ে আল্লাহর প্রিয় মুখলেস বান্দারা সব বিক্রি করে দিয়ে হজ করে আসেন। আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দিন, আমিন। অনেক অনেক ধন্যবাদ মহতারাম দর্শক। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, জীবনে অনেক গুনাহ করেছি, গুনার বোঝা নিয়ে ফকিরের মতো কাঙ্গালের মতো অভাবী দুর্বল অসহায় আপনার শাহী দরবারে হাত তুলেছি। জেনে করেছি বহু গুনাহ, না জেনে করেছি বহু গুনাহ, শয়তানের ধোকায় নফসের তাড়নায় করেছি বহু গুনাহ। আল্লাহ তাআলা ক্ষমার কলম দিয়ে গুনাহগুলোর উপর তুমি দাগ বসিয়ে দাও, রহমতের পানি দিয়ে গুনার আবর্জনা ময়লা ধুয়ে পরিষ্কার করে দাও। আল্লাহ পরকালে স্থায়ীভাবে জান্নাতে একটু থাকার বন্দোবস্ত করে দিও। জাহান্নাম কষ্টের কারাগার, ওই জাহান্নাম থেকে আমাদের মুক্তি নসিব করে দিও। আল্লাহ তাআলা দুনিয়াতে তুমি আল্লাহ সাফল্য দান করে দাও, পরকালে আমাদেরকে আরামদায়ক জীবন দান করো। আল্লাহ আল্লাহ তাআলা পরকালের সকল কষ্ট দূর করে দাও, দুনিয়ার সকল কষ্ট দূর করে দাও। দুনিয়ার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন তুমি পূরণ করে দাও, পরকালীন প্রয়োজন তুমি পূরণ করে দাও। আল্লাহ তাআলা এই অনুষ্ঠান নিয়মিত যারা দেখেন শোনেন তাদের কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তাদের মা বাবা আত্মীয় স্বজন ময় মুরব্বিয়ানে কেরাম যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও, সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ তাআলা দ্বীনের জন্যে, আল্লাহ ইসলামের জন্যে আরো বেশি বেশি কাজ করতে পারে সেই তৌফিক দান করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল ঠিক এই সময় এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ 24-এর পর্দায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।